আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি ড্রিম কান্ট্রি 13-এর আরও একটি নতুন ভিডিওতে। আমি শাকিলা জামান সিজু। আজকে পবিত্র ঈদ উল ফিতর, তো সকালবেলা উঠে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। এখন আপার বাসায় চলে এসেছি, সবাই একসাথে আজকে নামাজে যাব। আপার যে দেখি সবাই ছবি তোলাতে ব্যস্ত, আসলে আমরা আসতে একটু দেরি করে ফেলেছিলাম। তো যাই হোক, তারপর সবাই একসাথে আপার বাসা থেকে জামাইকা মুসলিম সেন্টারের ওখানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে নিউ ইয়র্কের সব থেকে বড় ঈদের নামাজ এখানে হয়, এবং কি অনেক দূর দূরান্ত থেকেও মানুষজন আমাদের এই জামাইকা মুসলিম সেন্টারের এই জামাতে আসেন ঈদের দিনের নামাজ পড়বেন বলে। মানে অনেক বড় একটা জামাত, এবং গতবারের তুলনায় এবার আলহামদুলিল্লাহ অনেক মানুষের ভিড় ছিল, এবং কি বিভিন্ন বাঙালি মানে মুসলিম মানুষ, তারা সবাই, এটা বাঙালি হতে পারে, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং নন সাউথ এশিয়ান বিভিন্ন মানুষজন, সবাই মুসলিম, তারা সবাই এই নামাজে অংশগ্রহণ করে। আর অনেক অনেক ভালো লেগেছে, এত বড় একটা জামাত, এত মানুষের আয়োজন। ঈদের দিন সকালে সবাই একসাথে নামাজ পড়েছি, জামাতে ঈদের নামাজ আদায় করেছি। এর থেকে আসলে ভালো লাগার আর কিছুই হতে পারে না। বাংলাদেশেও আসলে এরকম বেশ কিছু জায়গায় ঈদের জামাতের আয়োজন করা হয়ে থাকে, যেখানে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। আশা করি একসময় বাংলাদেশেও এরকম বড় বড় জামাত হবে, যেখানে মেয়েরাও যেতে পারবে নামাজের জামাতে। তো সব কিছু মিলিয়ে এবারের ঈদের আয়োজনটাও অনেক সুন্দর ছিল। আর গতবারের তুলনায় এবার মনে হচ্ছে অনেক বেশি মানুষজন এসেছেন নামাজ পড়তে, যদিও গতবারের ওয়েদারটা কিন্তু এবারের তুলনায় বেশ ভালো ছিল। আজকের সকাল থেকে একদম মেঘলা মেঘলা আকাশ, ঠান্ডা ছিল। হ্যাঁ, তো আমরা ভেবেছিলাম হয়তো সেরকম লোকজনের সমাগম হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর মানুষ ছিল, এবং আস্তে আস্তে পুরো মাঠ একদম কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। এই যে সামনের যে ফাঁকা অংশটা দেখছেন, এগুলো কোনো কিছুই আর ফাঁকা ছিল না, একদম পুরো মাঠে শুধু মানে নামাজের জামাতের লাইন। এত ভালো লাগছিল দেখতে। ভাগ্যিস আমরা এবার একটু তাড়াতাড়ি এসেছিলাম, তা না হলে পরবর্তীতে হয়তো মাঠে জায়গাই পেতাম না। আমরা কিন্তু বেশ আগে এসেছিলাম, তারপরও আমাদের কিন্তু জায়গা হয়েছে একদম পিছনের সারিতে। দেখুন, এই ছোট্ট বাবুটিও কিন্তু এসেছে ঈদের জামাতে। কি যে ভালো লাগছিল, এরকম কত বাচ্চারা এসেছে, তাদের মায়েরা এসেছেন। মানে আসলে এই দিনটা কেউই মিস করতে চায় না। এত বড় একটা জামাত আর এত সুন্দর, সবাই মুসলিম এক সারিতে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করব, এর থেকে ভালো লাগার আর কি হতে পারে। এই যে আমার সামনের এই আপুটাকে দেখছেন, ইনার বাচ্চাটাও একদম ছোট্ট ছিল, সেই আপু তার ছেলে বাবুটিকে নিয়ে নামাজে এসেছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে ঈদের জামাতে। তো আমরা নামাজ শেষ করে এখন বের হয়ে যাচ্ছি। আর প্রচুর মানুষ, তো অনেক ভিড় থাকে, আর গেট একটা, ওখানে অবশ্য মেনটেন করার ব্যবস্থাটা অনেক ভালো ছিল। তারা খুব ভালোভাবে ম্যানেজ করে ছেলে মেয়ে সবাইকে আলাদা করে খুব সুন্দর করে আমাদের বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু তারপরও এত মানুষের ভিড় যে বের হওয়াটা একটু কষ্টকর ছিল। এটা পার্ক, এখানে সব বাচ্চারা এখন খেলাধুলা করবে, বের হয়ে এসে সবাই কোলাকুলি করে। নামাজ শেষে এখন বাসার উদ্দেশ্যে। দেখি দেখি দেখি, সালাম পর্ব শুরু হয়ে গেছে। আজকের ইনকাম কত দেখি? বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, ভালো ডলার আর্ন করছো। ওয়াও, তোমরা তো আজকে রিচ হয়ে গেলা। অরশি, আর দ্য রিচেস্ট woman in the world. Wow, that's great. আপাদের কাছ থেকে বিদায় নিয়ে এখন আবার আমি যাব আমার চাচি শাশুড়ির বাসায়। আসলে তারাও অপেক্ষা করে বসে আছে, তো এখান থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। চলেন যে দেখি আমার চাচি শাশুড়ি কেমন আয়োজন করেছেন তার বাসাতে।
এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে বাড়ির ব্যাকইয়ার্ড। আর কালো শাড়িতে যাকে দেখছেন ওর নাম হচ্ছে মৌ, আমার দেবরের ওয়াইফ। এই কর্নারটি সাজিয়েছে মৌ। এই যে এখানে চকলেট আছে, ফ্রুট কাস্টার্ড আছে, এগুলো সব মৌয়ের তৈরি করা। সেটাই বলতেছি এখন দিকে আর শুধু Go take lots of pictures because you look so pretty. আমার মোবাইল বানাতে ব্যাকইয়ার্ডে এই টেন্টের ভিতরে সব খাবারগুলো রাখা হয়েছে। এখানে বিভিন্ন রকমের খাবারের আয়োজন ছিল। আর এই সব খাবার কিন্তু চাচি একদম নিজের হাতে রান্না করেছেন, কোনো খাবারই বাহির থেকে কেনা না। প্রায় ঈদের 4 থেকে 5 দিন আগে চাচি এই রান্নাবান্না সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছে, মানে সব রেডি করেছে। আর লাস্ট 2 দিন ধরে শুধু রান্না করছে। উনার আসলেই অনেক অনেক এনার্জি এবং এত শৌখিন, তা না হলে এত মানুষের আয়োজন করে একা একা কিভাবে সম্ভব। আবার দেখেন মাটির চুলাতে সে রান্না বান্নাও করেছে। এটা হচ্ছে গরুর গোশ, এটা এখন আবার গরম দেওয়া হচ্ছে মাটির চুলায়। এটা কি চিন্তা করা যায় যে ইউএসএতে আমরা সবাই মিলে এরকম ভাবে মাটির চুলায় রান্না বান্না করে পিকনিকের মতো করে ঈদ উদযাপন করব। এটা আসলে একটা চরম ভাগ্যের ব্যাপার এবং আমরা খুবই খুবই এনজয় করেছিলাম। এই যে দেখেন চুলায় আগুন দেওয়া হয়ে গেছে, মানে কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল বাংলাদেশে বোধহয় পিকনিক করছি সবাই মিলে গ্রামের বাড়িতে। আর হঠাৎ করে আবার রোদ উঠে গিয়েছিল বাহিরে, তো বেশিক্ষণ আমরা থাকতে পারি নাই, আবার একটু ঘরে চলে এসেছিলাম কারণ বেশ গরম লাগছিল। আর এদিক দিয়ে সব গেস্টরা আসা শুরু হয়ে গিয়েছে, তাদেরকে চাচা চাচি সবাই মিলে ওয়েলকাম জানাচ্ছে। আমার বাসুরের ছেলে, আমার বাসুরের ছেলে, আমরা তো জানলাম তাই সব নাম পোলা আমি দেখছি তো এটা তো আমার সব মাশাআল্লাহ, অনেক মানুষের আয়োজন ছিল, একদম মনে হচ্ছিল যেন বাংলাদেশের সেই ঈদের দিনগুলো। আর আগে ছেলেরা খাবার নিয়ে নিচ্ছে। আর এই যে কালো পাঞ্জাবিতে যাকে দেখছেন এই হচ্ছে আমার দেবর, ওর নাম সুরিদ, ও হচ্ছে এনওয়াইপিডিতে আছে। তো যাই হোক, একে একে সব মুরব্বীরা খাবার নেওয়া শুরু করেছেন, তো তাদের পরেই আসলে আমরা খাবার কিনে দেবো। আর সুরিদ অনেক শাই ফিল করে, ও ক্যামেরার সামনে আসতে চায় না, যার জন্য ওকে সেভাবে দেখাতে পারলাম না। এই যে ইনি হচ্ছেন আমার চাচা শ্বশুর আর আমার চাচি শাশুড়ি, এও হচ্ছে আমার দেবর, এর নাম রেয়ান। তো যাই হোক, ঈদের দিনের আয়োজনটি অনেক সুন্দর ছিল। আমরা সবাই একসাথে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি চাচির বাসায়। সব আয়োজনের মূলে ছিলেন আমার চাচি শাশুড়ি জাকিয়া সুলাইমান। চাচিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। একদম মনে হয়েছে যেন বাংলাদেশে নিজের পরিবারের সাথে আছি। যাই হোক, আজকের এই ঈদের দিনটি যেমন ভালো কেটেছে, দোয়া করি এবং আশা করি আগামী দিনগুলো আমাদের সবার এরকম ভালো কাটবে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। খুবই চিনি বেশি হয়েছে। এবার চিংড়ি মাছ, এটা টক বেশি হয়েছে। কাবাবটা পরে, এবার মাংস। হ্যাঁ, মুরগির মাংস। পুরাই মুরগির মতো হয়েছে। চাচির সামনে ফুড রিভিউ দিতে পারবা? খুবই দারুণ হয়েছে। এটা খাইলে আপনার 5 স্টারের জায়গায় 10 স্টার দিয়ে বসবেন বলে। আশা করি সবকিছু ভালো লাগছে। ধন্যবাদ, আসবেন, টেস্ট করবেন। ওকে, বাই বাই।